আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ যে আমাদের মাঝে আমাদের হজরত, যিনি আজকে আমাদের মধ্যে আলোচনা করে রাখবেন, হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর কথা শোনা যাচ্ছে কিনা দু একজন যদি একটু মেহরবানি করে জানান যে কথা শুনতে পাচ্ছেন কিনা, চ্যাটিং এ হোক বা কোনো কোনো মাধ্যমে মেহরবানি করে জানালে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে কথা শোনা যাচ্ছে, ঠিক আছে। তো আজকে আমাদের মাঝে আলোচনা করবেন শেখ উমার কুব্বাতি সাহেব হাফিজাহুল্লাহ। আমাদের হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুর অনেক আহ, উম, সময় সবকিছু ইয়ে করে আমাদের মাঝে আজকে এসেছেন। আমরা সবাই ইনশাআল্লাহ যারা আছি সবাই মনোযোগ সহকারে খুব ধ্যানের সাথে হুজুরের কথাগুলো শুনবো। এবং হচ্ছে আমাদের এই ক্লাসটা লাইভ লাইভ হবে ইনশাআল্লাহ। আমরা লাইভ যে লিঙ্কটা আছে লিঙ্কটা শেয়ার করে দেবো, খুব দ্রুত সবার সাথে শেয়ার করে দিব। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইতিকাফ, লাইলাতুল কদর ও সাদকাতুল ফিতর নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমি হুজুরের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি। হুজুরের নাম হচ্ছে শাইখ উমার কুব্বাতি হাফিজাহুল্লাহ। হুজুর অনেকগুলো মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ওনার মার্কাজুল উলুম ঢাকা, মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া, এই মাদ্রাসার উনি প্রতিষ্ঠাতা ও পরিচালক। এবং সিনিয়র মুহাদ্দিস হিসেবে আছেন উনি মাদ্রাসা দারুর রাশাদ, মিরপুর মাদ্রাসা আমরা সবাই চিনি, দারুর রাশাদ মাদ্রাসা যেটা। এবং খতিব হিসেবে আছেন বাইতুল ফালাহ জামে মসজিদ, মধ্যমণিপুর, মিরপুর, ঢাকা। এছাড়াও হুজুর অসংখ্য বইয়ের লেখক এবং অনুবাদক। তো আমরা সবাই ইনশাআল্লাহ হুজুরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো এবং দাওয়াতের নিয়ত শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি হুজুরকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত। শোনা যাচ্ছে তো? হুম। সমস্যাটা জানাতে হবে, সমস্যা নেই। আচ্ছা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد ওয়াবারিক ওয়াসাল্লিম। দূরের ও কাছের যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমরা প্রথমেই মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি যে তিনি আমাদেরকে এমন একটি চমৎকার প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। চলছে রমজান মাস, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায়, মা আতা আলাল মুমিনিনা শাহরুন খায়রুন লাহুম মিন রমাদান। মুমিনের জন্য রমজানের চাইতে শ্রেষ্ঠ মাস আর নেই। আর মুনাফিকের জন্য ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান। আর মুনাফিকের জন্য রমজানের চাইতে নিকৃষ্ট মাস আর নেই। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মুমিন এবং আল্লাহ তাআলা লাখ কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত, ইমানের সম্পদ নসিব করেছেন। তো আমরা সেই হিসাবে আশা করছি যে এই রমজান আমাদের জন্য অবশ্যই উৎকৃষ্ট এবং এই রমজান আমাদের জন্য মুনাফিকের রমজান নয়। সংক্ষেপে যে কথাগুলো বলার চেষ্টা করব, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। প্রথমেই আমরা বুঝে নেই যে কত বড় মাসের ভিতরে আমরা আছি, কত মহান মাসের ভিতরে আমরা আছি। এটা বোঝানোর জন্য একটা চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই। তিনি বলেন যে একটা বিশাল সমুদ্র, এই সমুদ্রের মধ্যে কেউ যদি 11 বার তার আঙ্গুলটাকে চুবায়, একটা আঙ্গুল 11 বার চুবায়, তাহলে
প্রতিবারে 1 ফোঁটা করে পানি উঠে আসবে, 11 বারে 11 ফোঁটা পানি উঠে আসবে। তো এই 11 ফোঁটা পানি হলো 11 মাসের দৃষ্টান্ত। আর যে মহাসমুদ্রটা রয়েছে, বিশাল সমুদ্র, এই বিশাল সমুদ্রটাই হলো রমজানের দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এত মহান মাস দান করেছেন। তো এই রমজান আমাদের কাছে এসেছে, এর অর্থ হলো কেমন যেন একটা চেক বই, একটা চেক বুকের মধ্যে 30টা পৃষ্ঠা ছিল, আর ওই 30টা পৃষ্ঠার প্রতিটি পৃষ্ঠা আমি এক এক দিন খরচ করতে পেরেছি, এবং সামনেও আরো কিছু পৃষ্ঠা আমাদের হাতে আছে। তো আল্লাহ তাআলা আমাকে এখতিয়ার দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন যে প্রতিটি পৃষ্ঠা আমি আমার যত ইচ্ছা আল্লাহর খাজানা থেকে তত নেওয়ার সুযোগ আমার জন্য ছিল। আর আল্লাহও দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আহ কিন্তু প্রশ্ন থেকে গেছে যে জিনিসটা, সেটা হলো এই, যে আমি তো প্রতিটি পৃষ্ঠা চাইলেও না চাইলেও খরচ হয়ে গেছে। আল্লাহ তাআলা 30 দিন দিয়েছেন কেমন যেন আল্লাহর খাজানা থেকে নেওয়ার জন্য। 30 পৃষ্ঠার একটা চেকবুক দিয়েছেন, খরচ করার সুযোগ ছিল প্রতিদিন একটি পৃষ্ঠা। আমি চাইলেও খরচ হচ্ছে, না চাইলেও খরচ হচ্ছে। আল্লাহর খাজানা থেকে অগণিত অসংখ্য সংখ্যা নেওয়ার সুযোগ ছিল, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু প্রশ্ন যেটা থেকে যায় সেটা হলো এই যে, আমি কি নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিনা, আমি কি নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিনা, এই হলো প্রশ্ন। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দুটি দিক আমাদের সামনে তুলে ধরেছেন। একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে বলেছেন, মুমিনের জন্য রমজানের চাইতে শ্রেষ্ঠ মাস আর নেই। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য, মুনাফিকের জন্য রমজানের চাইতে নিকৃষ্ট মাস আর নেই। রমাদান মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ মাস, আর রমাদান মুমিনের জন্য সর্বনিকৃষ্ট মাস, মুনাফিকের জন্য সর্বনিকৃষ্ট মাস। যদি আমি, আল্লাহ দিতে চান আমি নিতে না চাই, যদি আমি, এমন হয় যে আল্লাহ মাফ করতে চান আমি মাফ নিতে না চাই, যদি এমন হয় যে আল্লাহ রহমত করতে চান আমি নিতে চাচ্ছি না, আল্লাহ দয়া করতে চান আমি নিতে চাচ্ছি না, তাহলে বুঝে নিতে হবে যে আল্লাহর কাছে লক্ষ কোটি বার পানা চাই, আমার জন্য রমজান রহমতের নয়, আমার জন্য রমজান নাজাতের নয়, আমার জন্য রমজানটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় রাগিমা আনফু রাজুলিন মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পেল অথচ আল্লাহ গুনাহ মাফ করতে চেয়েছেন সে গুনাহ মাফ করাতে পারে নাই, আল্লাহ দিতে চেয়েছেন সে নিতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে আমার জন্য রমজানটা হয়ে যাবে এই হাদিসের প্রতিপাদ্য রমজানের মতোই। তো আমি রমজানে আল্লাহর রহমত নিতে চাই, এটা কিভাবে বোঝা যাবে? এর কিছু সাইন এবং এর কিছু নিদর্শন। আমি রমজানে আল্লাহর রহমত নিতে চাই, এটা কিভাবে বোঝা যাবে? এর কিছু নিদর্শন। এর প্রধান নিদর্শন হলো গুনাহমুক্ত রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ মাস অবশ্যই, এবং রমজানে আল্লাহ তাআলা মুমিনের পিছনের 1 বছরের সব গুনাহ মাফ করে দেন। তবে নবীজি শর্ত জড়িয়ে দিয়েছেন, ইজাজতানাবাল কাবায়ের, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। এখন কেউ সন্তান চাচ্ছে কিন্তু বিয়ে করে নাই, এটা যেমন একটা পাগলামি, এটা যেমন একটা বোকামি, ঠিক তেমনি ভাবে কেউ কবিরা গুনাহ থেকে মুক্ত ছিল না কিন্তু রমজানের রহমত চাচ্ছে, তাহলে এটাও ঠিক অনুরূপভাবে বোকামি। কবিরা গুনাহ থেকে মুক্ত থেকে থাকি নাই, এর অর্থ হলো আল্লাহ আমাকে মাফ করতে চেয়েছেন আমি মাফ নিতে চাই নাই। কবিরা গুনাহ থেকে মুক্ত থাকি নাই, এর অর্থ হলো আল্লাহ আমাকে দয়া করতে চেয়েছেন আমি দয়া নিতে চাই নাই। তো 20টা পৃষ্ঠা আমাদের ইতিমধ্যে খরচ হয়ে যাচ্ছে। আর দুদিন পরেই শুরু হবে রমজানের সবচাইতে শ্রেষ্ঠ সময়গুলো। পুরা রমজানই আল্লাহর কাছে অত্যন্ত শ্রেষ্ঠ সময়। আমরা একটু ইতিপূর্বের এই সামান্য আলোচনাতে অন্তত এতটুকু বুঝে গেছি যে পুরা রমজানই কতটা শ্রেষ্ঠ, কতটা মহান, এবং আল্লাহর কাছে এই পুরা রমজানেরই গুরুত্ব কতটা বেশি। তন্মধ্যে রমজানের শেষ দশকের গুরুত্ব আরো বহু বেশি। রমজান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বাড়িয়ে দিতেন।
সাদাকা বাড়িয়ে দিতেন, দোয়া বাড়িয়ে দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বোঝা যায় যে রমজান আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বেড়ে যেত, সাদকা বেড়ে যেত, দোয়া বেড়ে যেত। তো রমজান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো বেড়ে যেত এমনিতেই। কিন্তু এর উপরে যখন রমজানের শেষ দশক আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরো বেশি এটাকে গুরুত্ব দিতেন। কি পরিমাণ গুরুত্ব দিতেন! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকাযা আহলাহু, রমজান আসলে, রমজানের শেষ দশক আসলে তখন নিজেও ঘুমাতেন না, পরিবারকেও তিনি ঘুমাতে দিতেন না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা ইজারাহু, কোমর বেঁধে তিনি ইবাদত করতেন, কোমর বেঁধে ইবাদত করতেন। মানে ইবাদতের অনেক গুরুত্ব দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে। তো রমজানের শেষ দশকের এই গুরুত্বটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিতেন? আহিয়াল লাইল ওয়া আইকাযাল আহল ওয়া শাদ্দাল মি'জার, যে পরিবারকে জাগাতেন, নিজেও জাগতেন এবং কোমর বেঁধে ইবাদত করতেন। তো এমনিতেই তো রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বাড়িয়ে দিতেন, তো শেষ দশকে কেন আবার এটাকে আরো বাড়িয়ে দিতেন? এজন্য আমাদের বড়রা বলে থাকেন শেষ দশকটা হলো ইবাদত করতে করতে ক্লান্ত হওয়ার জন্য, ক্লান্ত হতে হতে ইবাদত করার জন্য। শেষ দশকটা হলো এমন যে আমি ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাব, আবার ক্লান্ত হতে হতে ইবাদত করব। শেষ দশকটা এমনই। অন্য সময়ে নফল নামাজের ক্ষেত্রে শরীয়তের একটা নিয়ম হলো যে শরীরে যদি ক্লান্তি চলে আসে রাত জেগে ইবাদতের ক্ষেত্রে, বেশি রাত জেগে সারা রাত জেগে ইবাদত, শরীয়ত বলে যে না, শরীরের হক আছে, সারা রাত জেগে ইবাদত নয়। আবার পরিবারে যদি আপনি থাকেন অথবা আপনার সাথে পাশে যদি কেউ থাকে, তাহলে ইবাদতে উঠার ক্ষেত্রে, রাতের বেলায় উঠার ক্ষেত্রে তখন নিয়ম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে উঠতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কামা রুয়াইদা ওয়া তাওয়াদ্দা রুয়াইদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আস্তে ধীরে উঠতেন, অত্যন্ত সন্তর্পণে পা ফেলতেন যেন আমার ঘুম ভেঙে না যায়। কিন্তু রমজানের শেষ দশকে সম্পূর্ণ চিত্রটা পাল্টে যেত। নবীজি এভাবে তো করতেনই না, নিজেও জাগতেন, তার পরিবারকেও জাগাতেন এবং কোমর বেঁধে ইবাদত করতেন। তাহলে চিত্র সম্পূর্ণ পাল্টে যেত। তো নবীজির পরিবারের মতো আমার পরিবারের চিত্র যেন এই রমজানের শেষ দশকে পাল্টে যায়। এটা একটা বিলুপ্ত সুন্নাত বলা যায়, যে রমজানের শেষ দশকে সারা রাত জেগে আবাদত করা, যতদূর সম্ভব নিজেকে জাগিয়ে রেখে আবাদত করা এবং আবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া। এটা হলো শেষ দশকের একটি বিলুপ্ত সুন্নত। আমরা বাকি 20 দিনের মতোই রমজানকে মনে করি। আরো দুঃখজনক বিষয় হলো রমজানকে অন্য মাসের মতোই মনে করি, অথচ রমজান অন্য মাসের মতো নয়। রমজান অন্য মাসের মতো নয়। আপনি অন্য মাসে কবিরা গুনায় লিপ্ত হলেন, এই লিপ্ত হওয়ার কারণে আপনি মুনাফিকের কাতারে যাচ্ছেন কিনা এটা বলা যায় না। কিন্তু রমজানে দুটা তালিকা তৈরি হয়ে যায়, মুমিনদের তালিকা, মুনাফিকদের তালিকা। আপনি কবিরা গুনায় লিপ্ত হওয়ার অর্থই হলো যে আপনি মুনাফিকদের তালিকায় ঢুকে যাচ্ছেন, এটা নিশ্চিত। এবং কবিরা গুনাহ করার অর্থই হলো, বিশেষ করে যে গুনাহগুলো প্রকাশ্য, প্রকাশ্য যে গুনাহগুলো বেপর্দার গুনাহ, অশ্লীলতার গুনাহ, চোখের হেফাজত না করার গুনাহ, এই গুনাহগুলো প্রকাশ্য। এই প্রকাশ্য গুনাহগুলো যেগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার সব উম্মত ক্ষমা পাওয়ার উপযুক্ত, কিন্তু যারা প্রকাশ্যে গুনাহ করে তারা এই উপযুক্ততা হারায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব উম্মত ক্ষমা পাওয়ার উপযুক্ত কতটা দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ যদি আমার গোটা উম্মতের প্রতি রহমতের দৃষ্টি দেয় তাহলে আল্লাহ মাফ করে দিতে পারেন। আরেক হাদিসে নবীজি আল্লাহর কথা শোনাচ্ছেন, হাদিসে কুদসি, ওয়ালাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি লাগাফারতু লাক, যে তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এরপরও যদি তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে শিরিকের গুনাহ না থাকলেই সেই লোকটা মাপ পাওয়ার উপযুক্ত। তার গুনাহ কি পরিমাণ সেটা দেখার বিষয় নয়,
কারণ আমি যে পরিমাণ গুনাহ করি বা করেছি, এর চাইতে বেশি আল্লাহ মাফ করতে পারেন। আমার গুনাহ যত বড়, আল্লাহর রহমত এর চাইতে বড়। তাহলে কি পরিমাণ করেছি, কত বড় গুনাহ করেছি, এটা দেখার বিষয় নয়। মূল বিষয় হলো আমি আল্লাহর রহমত নেওয়ার জন্য প্রস্তুত হলাম কিনা, আমি তওবা করে আল্লাহর রহমত নিতে চাই কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঠিক বেঈমান অমুসলিম যারা, যারা শিরকের গুনায় লিপ্ত, তারা যেমন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার উপযুক্ততা হারায়, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার উপযুক্ত তারা যেমন থাকে না, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের এক শ্রেণীর লোক মুমিন হয়েও, মুসলমান হয়েও, তারাও আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার উপযুক্ত থাকে না। তারা কারা? তারা হলো ওই সমস্ত লোক যারা প্রকাশ্যে গুনাহ করে। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা প্রকাশ্যে গুনাহ করে, কেন প্রকাশ্যে গুনাহ যারা করে, তারা কেন আল্লাহর কাছে মাপ পাওয়ার উপযুক্ততা হারায় কেন? এর কারণ ওলামায়ে কেরাম লেখেন, এর কারণ হলো যে যতগুলো প্রকাশ্য গুনাহ আছে, এই প্রকাশ্য গুনার সবগুলো সবগুলো প্রকাশ্য যতগুলো গুনাহ আছে, প্রকাশ্য গুনাহগুলোর সবগুলো সবগুলো একটাই কারণে হয়, সেটা হলো অমুসলিমদের অনুসরণ। অমুসলিমদের অনুসরণ ছাড়া আর বড় কোনো কারণ নাই। যেমন যারা, ধরেন প্রকাশ্যে একটা গুনাহ, সম্পূর্ণ দাড়ি মুন্ডিয়ে ফেলা। এখন যারা দাড়ি মুন্ডিয়ে ফেলেন, একটা প্রকাশ্য গুনাহ করে যাচ্ছেন, তারা এই কথা কি বলতে পারেন যে অমুসলিমদের অনুসরণ ছাড়া আর অন্য কোনো বড় কারণ আছে? কি কারণ বলেন? অথবা যারা বেপর্দায় চলেন, যে সমস্ত মা বোনরা, তারা কি এটা বলতে পারবেন যে অমুসলিমদের অনুসরণ ছাড়া এর ভিতরে আরেকটা কারণ আছে? তাহলে প্রকাশ্য গুনার কারণটাই হলো এটা। তো যেমন ভাবে অমুসলিমরা, তারা ঈমান হারা হওয়ার কারণে আল্লাহর কাছে মাপ পাওয়ার উপযুক্ত থাকে না, ঠিক তেমনি ভাবে তাদের প্রকাশ্য অনুসরণ যারা করে, তারাও, যেহেতু তাদের প্রকাশ্য অনুসরণ করে যাচ্ছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে তারাও মাপ পাওয়ার উপযুক্ততা হারায়। তো রমজান আসার পরও আমার যদি এই গুনাহগুলো জারি থাকে, এর অর্থ হলো আল্লাহ দিতে চান, আমি নিতে চাই না। আল্লাহ মাফ করতে চান, আমি মাফ নিতে চাই না। আল্লাহ দয়া করতে চান, আমি আমি আমার আহ, আমি আমার আচার আচরণ দিয়ে বুঝাচ্ছি যে আমার সে দয়ার দরকার নেই। তো রমজানের শেষ দশক হলো মূলত এই যে 20টা দিনের যে ক্ষতি আমাদের হয়ে গেছে, 20টা দিনের যে আহ, সমস্যাগুলো আমাদের হয়ে গেছে, সেটাকে আবার একটু দ্বিতীয়বার দেখা, দ্বিতীয়বার যাচাই করা, দ্বিতীয়বার দ্বিতীয় নজরে দেখা। যদি দেখলাম যে না, আমার 20টা দিন আমি যেমনটা কাটানোর দরকার ছিল তেমনটা কাটাই নাই, এখনো আমি হয়তো আমার আমলের কারণে আমি নিজেই টের পাচ্ছি যে আমি এখনো হয়তো মুনাফিকদের কাতারেই থেকে গেছি, মুমিনদের কাতারে আমি অন্তর্ভুক্ত হতে পারিনি, হয়তো আমার জন্য এই রমজানটা রহমতের হয় নাই, হয়তো গজবের হয় নাই। এবার আমি আল্লাহর কাছে ধর্ণা দিব, আল্লাহর কাছে আমি ধর্ণা দিব রমজানের শেষ দশকে। এই আল্লাহর কাছে ফিরে আসার, এই ক্ষতি পূরণের জন্য, যা ক্ষতি হয়ে গিয়েছে সেটার পূরণের জন্য আল্লাহর কাছে ফিরে আসার সবচাইতে উত্তম পদ্ধতি হলো ইতিকাফ। এজন্যই ইমামে সাখাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইতিকাফ মানে কেমন যেন একজন বান্দা আল্লাহর চৌকাঠে পড়ে আছে এই কথা বলে, ও আল্লাহ, জীবনে যা করেছি করেছি, এখন গুনাহ মাফ করা ছাড়া আপনার চৌকাঠ ছাড়বো না। এই হলো ইতিকাফ, এটাই হলো এতেকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য রমজানের শেষ দশকে এতেকাফ করতেন দুটি উদ্দেশ্য। একটি উদ্দেশ্য তো হলো এই যে, যে কেমন যেন এতেকাফকারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতেকাফকারী কেমন যেন সে নিজের গুনাহ থেকে বিরত রেখে সে রমজানের মৌলিক শিক্ষাটা নিচ্ছে। রমজানের মূল শিক্ষাটা হলো নিজের গুনাহ থেকে বিরত থাকা, বিরত রাখা। রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দানই করেন এর জন্য, 11 মাস পরে রমজান আল্লাহ আমাদেরকে দেনই এজন্য, যেন যে আমরা গুনাহ থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখা যায়, এটার প্র্যাকটিসটা যেন আমরা করতে পারি, এই সংযমটা যেন আমরা শিখি, সংযমটা আমরা যেন শিখি। এটা হলো রমজানের মূল উদ্দেশ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে আসলে তিনি ইতিকাফ করতেন। একটা উদ্দেশ্য ছিল যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে আল মুতাকিফ মানে ইতিকাফার জন্য, এতেকাফের একটা উদ্দেশ্য এতেকাফকারীকে যে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। আর আরেকটা বড় উদ্দেশ্য হলো রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য বলেছেন। এজন্য তিনি এতেকাফ করতেন, লাইলাতুল কদর তালাশ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তাহাররাউ লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের অনেক ফজিলত বলেছেন। আর এর একমাত্র রাত যে রাতের ফজিলত সরাসরি কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলার ভাষায় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এটা হলো হাজার মাসের চাইতে সেরা মাস, সেরা রাত। একটা রাত তার মূল্য হাজার রাতের চাইতে সেরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, একটা রাতের মূল্য হাজার রাতের চাইতে সেরা মানে কি? এক ব্যক্তি অন্য রাতের মতোই ঘুমিয়ে থাকলো, অন্য রাতের মতোই কোনো ইবাদত করলো না, তার জন্য কি লাইলাতুল কদর সেরা? তিনি বলেন যে না, তার জন্য লাইলাতুল কদর সেরা নয়। এই লাইলাতুল কদর একটা রাত হাজার রাতের চাইতে সেরা মানে লাইলাতুল কদরের একবার জিকির হাজার মাসের জিকিরের চাইতে উত্তম। লাইলাতুল কদরের একবার সদকা হাজার মাসের সদকার চাইতে উত্তম। লাইলাতুল কদরের এক রাকাত নামাজ হাজার মাসের এক রাকাত নামাজের চাইতে উত্তম। এর অর্থ হলো লাইলাতুল কদরের হাজার মাসের চাইতে উত্তম। এর অর্থ হলো সবগুলোর সম্পর্ক, সবগুলোর সম্পৃক্ততা ইবাদতের সাথে, ইবাদতের সাথে। আনাস রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেন যে লাইলাতুল কদর মানেই এই নয় যে যার তার জন্য, সকলের জন্যই এই লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। তিনি বলেন বিষয়টা এমন নয়, বিষয়টা হলো ইবাদতকারীর জন্য লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে চমৎকার আলোচনা, এই বিষয়ে একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলা। যে ফেরেশতারা লাইলাতুল কদরের শুরুতেই, রাত যখন শুরু হয় তখনই ফেরেশতারা জমিনে চলে আসে, ইবাদতকারীর জন্য তারা সালাম পেশ করে এবং তারা সারা দুনিয়াতে ঘোরাফেরা করে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে এই কাজগুলো হয়। একবারে সকাল পর্যন্ত, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সকাল পর্যন্ত তারা, এই যারা ইবাদতে রত থাকে তাদেরকে তারা সালাম কালাম দেয়, তাদের জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে, মুমিন অবস্থায়, মুনাফিক অবস্থায় না, মুমিন অবস্থায়, যে ব্যক্তি লাইলাতুল কদরে মুমিন অবস্থায় এবং আল্লাহর কাছে সওয়াবের আশা ইবাদত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দেবেন। লাইলাতুল কদরের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় এমনটাই যে পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম হয়, যে সে ব্যক্তি সকল ফাকাদ হুরিমাল খায়রু কুল্লুহু, সে সব ধরনের কল্যাণ থেকে মাহরুম হয়ে যায়। তার জীবনে কল্যাণ বলতে, ভালো বলতে আর কোনো কিছু থাকে না। তাহলে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হওয়া, এর অর্থ হলো সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাওয়া। কত কঠিন কথা, কত কঠিন কথা। তো তার কাছে আর কোনো কল্যাণের আশাই করা যাচ্ছে না যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম হয়ে যায়। এজন্য লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর বিশেষভাবে শেষ দশকের বেজোড় রাতগুলোতে তালাশ করার জন্য বলেছেন। বেজোড় রাতগুলোতে তালাশ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে বেজোড় রাতগুলোতে তালাশ করার জন্য বলেছেন যখন, এর অর্থ হলো অধিক সম্ভাবনা নয় কেবল, বরং প্রায় নিশ্চিত যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের কোনো একটি বেজোড় রাতে। এখন
এই শেষ দশক আমরা কিভাবে অতিবাহিত করতে পারি, আলোচনাটা একটু গুছিয়ে দিই, পিছনের কথাগুলোকে একটু গুছিয়ে দিই, একটা নির্দিষ্ট টার্গেট, নির্দিষ্ট একটা লক্ষ্য আপনাদের সামনে দিয়ে দিই, এটা নির্দিষ্ট। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো এই শেষ দশক আমরা কিভাবে অতিবাহিত করতে পারি, প্রথম বিষয়, একেবারে প্রথম বিষয়, রমজানে আল্লাহ তাআলা, একটু আগে বলেছি, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে শর্ত জুড়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ মাফ করেন। রমজানে রমজানে আল্লাহ তাআলা তাদেরকেই মাফ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আমি দৃষ্টান্ত দিয়েছিলাম এই যে এক ব্যক্তি সন্তান চায় কিন্তু বিয়ে চায় না, তাহলে এটা যেমন বোকামি, এটা যেমন মূর্খতা, ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে এক ব্যক্তি রমজান আল্লাহর কাছে মাপ পেতে চায় কিন্তু কবিরা গুনাহ থেকে বাঁচতে চায় না, এখনো বেপর্দা, এখনো টেলিভিশন, এখনো প্রকাশ্য কবিরা গুনাহগুলো তার রয়ে গেছে, তাহলে এটাও তেমন ভাবে বোকামি। এই রমজানের শেষ দশকে এতেকাফের মাধ্যমে আমি কেমন যেন দুনিয়ার এই জঞ্জাল থেকে মুক্ত হয়ে, আমি পরিবেশ থেকে মুক্ত হয়ে নিজের এই ক্ষতিগুলোকে আমি পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে ধর্ণা দিলাম। এখন রমজানের শেষ দশকের তাহলে আমরা কিভাবে কাটাতে পারি? নম্বর এক নম্বর এক হলো সকলে আমরা এতেকাফের নিয়তটা করে নিতে পারি। এতেকাফের ইচ্ছা আমরা সকলে করে নিতে পারি। যারা পুরুষ আছেন তারা তো মসজিদে এতেকাফ করবেন, মসজিদে, জামে মসজিদে এতেকাফ করবেন যারা পুরুষ আছে। এতেকাফের ক্ষেত্রে আমাদের সমাজে দেখা যায় যে অনেক এলাকাতে, অনেক মসজিদে কোনো এতেকাফকারী পাওয়া যায় না এবং টাকা পয়সা দিয়ে এতেকাফকারী রাখা হয়। এটা শরীয়তের সাথে এক প্রকার ঠাট্টা। এবং ওই এলাকা যে আল্লাহর রহমত থেকে মাহরুম, ওই এলাকা যে, পুরো এলাকাই যে আল্লাহর রহমত থেকে মাহরুম, এটার তার একটা আলামত। এতেকাফ যদি পুরো এলাকার কেউই না করে তাহলে সবাই গুনাহগার হয়। সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনায় সবাই গুনাহগার হয়। বাকি এতেকাফ করার ইচ্ছা পোষণ করা, নিয়ত করা, এটা প্রত্যেক মুমিনের অন্তরে থাকা চাই। কেন থাকা চাই? কারণ আমরা যতই চেষ্টা করি না কেন, যারা চেষ্টা করে না তারা তো আছেই, আর আমরা যারা চেষ্টা করি তারাও এই 20টা দিন সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত থেকেছি, এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবো না। আর কবিরা গুনাহ থেকে না বাঁচতে পারলে আমরা এতে, কবিরা গুনাহ থেকে বাঁচতে না পারলে আমরা তো আহ, রমজানের রহমত পাওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। ও শুধু কমে যাচ্ছে না, একেবারেই প্রায় জিরো হয়ে যাচ্ছে। কবিরা গুনাহ থেকে বাঁচতে না পারলে রমজানের রহমত পাওয়ার সম্ভাবনাটা প্রায় শূন্য পর্যায়ে চলে আসে। এখন এই 20টা দিন আমরা যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, তারাও তো এই কথা বুকে হাত দিয়ে বলা মুশকিল যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পেরেছি। আর যারা করে নাই তারা তো এই কথা বলতেই পারবে না। তো এতেকাফের মাধ্যমে কেমন যেন সে ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া হচ্ছে। এজন্য প্রত্যেক মুমিনেরই এই আকাঙ্ক্ষা থাকা উচিত যে আমি এতেকাফ করব রমজানের শেষ দশকে। পুরুষরা করবেন মসজিদে, মা বোনরা কিভাবে এতেকাফ করবেন? মা বোনদের জন্য এতেকাফ মুস্তাহাব। এর কারণ হলো, মা বোনরা তো সবসময়, শরীয়তের চাহিদা হলো তারা ঘরের ভিতরে অবস্থান করবে এবং পর্দার প্রয়োজনে, পর্দার প্রয়োজনে তারা ঘরের ভিতরে থাকবে। তাদের কর্মস্থল হলো তাদের আপন ঘর। বিশেষ প্রয়োজনে তারা ঘর থেকে বের হতে পারে, তবে সম্পূর্ণ হেজাবের সাথে, সম্পূর্ণ নিকাবের সাথে। এটাই হলো শরীয়তের চাহিদা, এটি হলো সংক্ষিপ্ত কথা এবং এটি হলো মোট কথা। তো মা বোনরা ঘরের ভিতর অবস্থান করার অর্থ হলো যে একজন মুমিনের ঘর, সেখানে ইসলাম এই আশাটা রাখে বা আহ, এই ধারণাটা, নেক ধারণাটা রাখে যে যেহেতু একজন মুমিনের ঘর, সুতরাং সেখানে কোনো গুনার পরিবেশ থাকবে না। সুতরাং মা বোন ঘরে থাকা এর অর্থ হলো সে গুনার মুখ পরিবেশ থেকে সারা বছরই মুক্ত থাকা।
কিন্তু অমুসলিমদের অশুভ প্রভাব, তাদের অসংস্কৃতির যে ঝড়, যে তুফান, সেটা আমাদের পরিবারগুলোকে তছনছ করে দিচ্ছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একজন মুসলিম তো অমুসলিমদের সকল অপসংস্কৃতি থেকে নিজেকে বাঁচিয়ে রেখে তার পরিবারকে শালীনভাবে এবং তার পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলবে, এটা ইসলাম কামনা করে। এজন্য মা বোনরা ঘরে থাকার অর্থই হলো যে সবসময় তারা গুনাহ থেকে মুক্ত থাকার একটা পরিবেশে থাকা। যার কারণে মা বোনদের জন্য এতেকাফের গুরুত্বটা পুরুষদের তুলনায় কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। পুরুষদের জন্য এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা, মা বোনদের জন্য এতেকাফকে মুস্তাহাব বলা হয়েছে। যদি কেউ এই মা বোন কেউ যদি এতেকাফ করেন তাহলে করার সুযোগ আছে, তবে এটা না করলে তার জন্য কোনো প্রকার গুনাহ নেই। করলে এতেকাফের যতগুলো বেনিফিট, এতেকাফের যতগুলো সব, সব সব পেয়ে যাবেন, সব সব পেয়ে যাবেন। এখন মা বোনরা এতেকাফ করবেন কিভাবে? মা বোনরা এতেকাফ করার জন্য, এতেকাফের জন্য প্রয়োজন হলো মসজিদ। এখন মা বোনদের জন্য মসজিদ কই? মা বোনদের জন্য আসলে মুসলিম পরিবারের মধ্যে একটা বিলুপ্ত সুন্নত, মুসলিম পরিবারের মধ্যে একটা বিলুপ্ত সুন্নাহ হলো পরিবারের ঘরের মসজিদ থাকা, ঘরের মসজিদ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের সময় ঘরের মসজিদ ছিল। ঘরের মসজিদ, আপনারা এই কনসেপ্টটা হয়তো নতুন শুনেছেন। নতুন শুনেছেন এই কারণে, যেহেতু আপনাদের জানা নেই যে ঘরেও একটা মসজিদ থাকতে পারে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘরের মসজিদ উদ্বোধন করার জন্য একজন সাহাবীর বাড়িতেও গিয়েছেন, এরকম হাদিস পাওয়া যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র অধ্যায় কায়েম করেছেন ঘরের মসজিদ নামে। ঘরের মসজিদ মানে কি? একটা বাসায়, একটা পরিবারের জন্য একটা রুম, সেটা হোক না অনেক ছোট, একটা রুম বরাদ্দ থাকবে। যেই রুমটার, এই যে রুম, যে রুমটার কাজই হবে হলো এখানে নামাজ আদায় করা, অন্য কোনো কিছু না। এটি হলো ঘরের মসজিদ। যদি সেই রুম এরকম করা সম্ভব না হয়, যদি সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ। তো প্রথম কথা হলো সম্ভব না হবে কেন? আমরা যদি ডাইনিং রুম নামে একটা রুম বরাদ্দ করতে পারি, ড্রয়িং দিয়ে আর ড্রয়িং রুম নামে যদি একটা রুম বরাদ্দ করতে পারি, রিডিং রুম নামে যদি একটা রুম বরাদ্দ করতে পারি, তাহলে নামাজ রুম, সালাত রুম, এই এই নামে কেন একটা রুম আমরা বরাদ্দ করতে পারি না? যদি এই সুযোগটা থাকে তাহলে একটা সুন্নত জিন্দা হবে, ঘরের পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। ঘরের পরিবেশটাই একটা নেক পরিবেশ আসবে। আর যখন একজন মেহমান আসবে, কথার কথা সেই মেহমান যদি বেনামাজি হয়, তাহলে ঘরের এই মসজিদ দেখলে তারও নামাজের প্রতি একটা আগ্রহ তৈরি হবে। তো ঘরের এই মসজিদ একটা পরিবারের মধ্যে দিনদারের আলামত। এখন এই মসজিদ যদি না থাকে, তাহলে অন্তত একটা জায়গা ঠিক করে নেওয়া সব সময়ের জন্য, এবং সেই জায়গার মধ্যে কিছুটা আহ এবাদতের পরিবেশ দেওয়া, যেমন একটা পর্দা দিয়ে অথবা কিছু একটা করে একটা ঘেরাও দিয়ে, এরপরে সেখানে একটা ছোট্ট একটা সেলফ রাখলাম, যেখানে বুক সেলফ টাইপের একটা কিছু রাখলাম, যেখানে কোরআন শরীফ থাকবে, একটা তসবির রাখার হুক রাখলাম, আহ এরকম কিছু রাখলাম, একটা জায়নামাজ বিছিয়ে রাখলাম। এই এই সব সময় এই জায়গাটাকে মসজিদের মতো করে পাক সাফ করে রাখলাম, বাচ্চাদেরকে সেখানে ঢুকতে দিলাম না, যেন সে তারা এই জায়গাটা নষ্ট না করে। এই ঘরের জন্য ঘরের মধ্যে এরকম একটা জায়গা সারা বছরের জন্য রেখে দেওয়া, এটার একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নতটা এখন আমাদের মধ্যে নেই। তো মূলত মহিলারা এতেকাফ করার জায়গা হলো এই জায়গাটা, মহিলাদের এতেকাফ করার জায়গা হলো এই জায়গাটা, যদি ঘরের মসজিদ থাকে অথবা ঘরে যদি এরকম নামাজের জন্য সব সময় একটা নির্ধারিত স্থান থাকে। মহিলাদের জন্য এতেকাফ করার মূল জায়গা হলো এটা। এখন যেহেতু এটা নেই, তাহলে কি করবে? তাহলে আহ, করবেটা হলো এই যে আহ, বাসার মধ্যে একটা জায়গা নির্ধারণ করে নিবে। সেই জায়গা নির্ধারণ করে নিবে এবং আহ, মনে মনে চিন্তা করবে, আমার এই জায়গাটাই হলো আমার ঘরের মসজিদ, এই জায়গাটাই হলো আমার নামাজ পড়ার নির্ধারিত স্থান। এই জায়গাতে আমি সারা বছর নামাজ পড়ার নির্ধারিত স্থান হিসাবে আমি বেছে নিলাম, মনে মনে চিন্তাটা করবে। এরপর সারা বছরের সে এটা জায়গায় নামাজ পড়বে কিনা এটা পরের বিষয়। তো মনে মনে এই চিন্তা করে তারপর ওই জায়গাতেই এতেকাফের নিয়তে বসে যাবে। এটা হলো মা বোনদের এতেকাফ করার নিয়ম। এখন একটা রুমে আবদ্ধ হয়ে পুরা রুমের ভিতরে ঘোরাঘুরি করলাম, এই বিষয়টা এরকম না।
ওই জায়গাতেই, শুধু ওই জায়গাতেই, এবং ওখান থেকে প্রয়োজনে প্রয়োজনে তারা বের হতে পারবে। যেমন বাথরুমের প্রয়োজন, গোসলের প্রয়োজন। গোসল আসলে প্রতিদিন গোসল করা, এই প্রয়োজনটা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। অন্যথায় প্রতিদিন গোসল করা এটা আসলে মানুষের মৌলিক প্রয়োজনের মধ্যে পড়ে না। যেমন বাথরুমে যাওয়া ইত্যাদি, এগুলো যেমন মৌলিক প্রয়োজনের মধ্যে পড়ে। তো এজন্য ফকিগণ বলেন যে গোসলের প্রয়োজনে, শুধুমাত্র গোসল করার উদ্দেশ্যে, যদি ফরজ গোসল না হয়, শুধুমাত্র এমনিতে আরামের গোসল করার উদ্দেশ্যে এতেকাফকারী তারা ওয়াশরুমে যেতে পারবে না। হ্যাঁ, হয়তো তারা ওয়াশরুমে গিয়েছে তাদের জরুরত সারার জন্য, তাদের টয়লেটের কাজ পূরণের জন্য, এরপরে সেখানে গিয়ে ঝপঝপ করে একটু পানি ঢেলে চলে এসেছে, যেটা গোসলের মতো হয়ে গেছে। এই সুযোগটা হয়তো তাদের জন্য আছে। তাহলে এর অর্থ হলো যে আমাদের এই রমজানের প্রথম দশকের, রমজানের শেষ দশকের প্রথম কাজ হলো যে এতেকাফের যদি সুযোগ থাকে তাহলে এতেকাফের পরিপূর্ণ নিয়ত করে নেওয়া, এবং শক্ত নিয়ত করে নেওয়া যে আমরা এতেকাফ করবই ইনশা আল্লাহ, এই নিয়ত করে নেওয়া। আলহামদুলিল্লাহ, অনেক মসজিদে এতেকাফের অনেক সুন্দর আয়োজন থাকে। যেমন আমি যেখানে জুমা পড়া, আলহামদুলিল্লাহ এখানেও প্রায় 250 লোকের মতো এতেকাফ করে থাকেন প্রতি বছর। প্রায় 250 লোক এতেকাফ করে থাকেন। দূর দূরান্ত থেকে তারা আসেন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে তারা আসেন। তো এরকম আয়োজন যে সমস্ত মসজিদে আছে, কিছু ঢাকা শহরে হয়তো 2 4 5টা মসজিদে এরকম আয়োজন আছে। তো এরকম আয়োজন যেখানে আছে সেখানে পুরা এতেকাফের সময়টা কিভাবে কাটাবেন এর একটা শিডিউল থাকে। হুম, ঠিক আছে। পুরা এতেকাফের সময়টা কিভাবে কাটাবেন এর একটা শিডিউল থাকে। তো তখন তাদের জন্য আলাদা করে এতেকাফে কি করবেন এটা বলার প্রয়োজন পড়ে না। আর বাকি যারা আছেন তাদের জন্য এতেকাফে কি করবেন, অথবা শেষ দশকে এতেকাফ না করলে কি করবেন, এটারও একটা সংক্ষেপে এক দিক নির্দেশনা আপনাদেরকে দিতে চাই। প্রথম বিষয় প্রথম বিষয় হলো যে লাইলাতুল কদর পেতে হবে আমাকে। কারণ লাইলাতুল কদর যদি আমি না পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমাল খাইরা কুল্লাহু, যে যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ পায় নাই সে সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। সুতরাং লাইলাতুল কদর আমাকে পেতেই হবে। And লাইলাতুল কদর পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত বাধা আছে, ওই সমস্ত বাধা আমার থেকে দূর করতে হবে। কারণ প্রশ্ন হলো, লাইলাতুল কদর পাওয়ার ক্ষেত্রে বাধা কি? আমরা এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহ, আল্লাহ তাআলা লাইলাতুল কদরেও সব লোককে মাফ করে দিবেন ইল্লা আরবাহ, তবে 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা মাফ করবেন না। এর অর্থ হলো যে আমার রমজানের শেষ দশকের একটা বড় কাজ হলো, আমি ইতিকাফ করি বা না করি, আমার লাইলাতুল কদর পেতে হবে। আর লাইলাতুল কদর কেন পেতে হবে? এজন্য পেতে হবে, যে কোনো ভাবে আমাকে লাইলাতুল কদর পেতে হবে। এজন্য, অন্যথা আমি সব ধরনের কল্যাণ থেকে নবীজির ভাষায় বঞ্চিত হয়ে যাব। এই জন্য এত বড় ক্ষতি থেকে বাঁচার জন্য লাইলাতুল কদর আমাকে পেতেই হবে। এন্ড পাওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো, সে বাধাগুলো আমাকে দূর করতে হবে। সে বাধা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইলাতুল কদরে আল্লাহ সবাইকে মাফ করেন, তবে 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা মাফ করেন না। সাহাবী জিজ্ঞেস করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম্বার 1, রাজুলুন মুদমিন, রাজুলুন মুদমিনু খামারিন, ওই ব্যক্তি যে ব্যক্তি নেশা করে, মদ খায়, গাঞ্জা খায়, নেশা করে, এই ব্যক্তি এই লাইলাতুল কদরও মাফ পাবে না। তাহলে এই ধরনের কোন অভ্যাস, নেশা, এই ধরনের যদি কোনো অভ্যাস কারোর মধ্যে থাকে, তাহলে তাকে তওবা করতে হবে, অন্যথায় লাইলাতুল কদর পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় দ্বিতীয় হলো ওয়া আক্কুন লিওয়ালিদাইহি, যারা মা বাবার নাফরমান, মা বাবার নাফরমান যারা, মাতা পিতার অবাধ্য যারা, মাতা পিতার অবাধ্য যারা, তারাও লাইলাতুল কদর থেকে মাহরুম হয়ে যায়। এজন্য পরিবারের মধ্যে কেচাল থাকতেই পারে, যাদের মা বাবা জীবিত আছে এখনো, তারা নিজের মা বাবাকে রহমত মনে করবেন, নিজের মা বাবাকে রহমত মনে করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এক লোক এসে তার কাছে বলল যে আমি জান্নাতে যাওয়ার কিছু আমল বলে দেন।
তখন তিনি বললেন, তোমার মা বাবা আছে? বলে, হ্যাঁ আছে। তোমার জান্নাত তো তোমার ঘরেই আছে, তাদেরকে সন্তুষ্ট করো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। তো উনি এই কথাটা কেন বলেছেন? কারণ বহু হাদিসে এই এই জাতীয় কথা আছে, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। এজন্য মা বাবার নাফরমানি থেকে, মা বাবার অবাধ্য হওয়া থেকে তওবা করে নিতে হবে। যদি কেউ মা বাবার অবাধ্য থাকেন, তাহলে তাদের থেকে তওবা করে নিতে হবে। আর তৃতীয় যে গুণাটা, সে গুণাটা হলো ওয়াকাতিউ রাহিমিন, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে। ভাই ভাই, ভাই ভাই হ্যাঁ, অনেকেই আবার আত্মীয়তার বন্ধন বলতে, যেমন কথার কথা, দুলাভাই শাশুড়ি, দুলাভাই শালি, এ মনে করে যে আত্মীয়। হ্যাঁ, এটা আমাদের আহ, দৃষ্টিতে আত্মীয়, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এগুলো হলো মাহরাম। যাদের সাথে যাদের বিয়ে হওয়ার সুযোগ আছে, হয় এখন অথবা কোনোভাবে সুযোগ আছে, যেমন স্ত্রী মারা গেলে তো শালীকে বিয়ে করতে পারে, তাহলে যাদের সাথে এরকম বিয়ে করার সুযোগ আছে, তারা আত্মীয় নয়। তাদের সাথে সারা জিন্দেগি কথা না বললেও কোনো সমস্যা নাই। কিন্তু ভাই ভাই, ভাই বোন, ফুফু, মাহরাম, যারা যারা একেবারে মাহরাম, যাদের সাথে যাদের দেখা দেওয়ার সুযোগ আছে, চাচাতো ভাই, চাচাতো বোন, কাজিন, কাজিন, এটা আমাদের ভাষায় আত্মীয়, আমাদের দৃষ্টিতে আত্মীয়। হ্যাঁ, এগুলো আত্মীয় অবশ্যই, কিন্তু এমন আত্মীয় নয় যে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা শরীয়তে ওয়াজিব করেছেন ওদের আওতায় পড়ে। তো আত্মীয়তার বন্ধন ছিন্ন না করা, বরং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতটুকু বলেছেন যে যারা নিকট আত্মীয়, যাদেরকে আমরা মনে করি নিকট আত্মীয়, যাদেরকে মনে করি কিন্তু শরীয়তের দৃষ্টিতে তারা মাহরাম নয়, পর্দার প্রয়োজনীয়তা, পর্দার প্রয়োজনীয়তা যারা একেবারেই অচেনা, তাদের চাইতে বেশি, তাদের চাইতে বেশি। যেমন একজন অচেনা পুরুষের সাথে পর্দা করা যতটা না জরুরি, কাজিনের সাথে পর্দা করা এর চাইতে শতগুণ বেশি জরুরি, দুলাভাইয়ের সাথে পর্দা করা এর চাইতে শতগুণ বেশি জরুরি। উম, খালু ফুফা, মাম মামা মাহারাম, খালু ফুফা মাহারাম না, তাদের সাথে পর্দা করা এর চাইতে বেশি জরুরি। কেন জরুরি? কারণ নিকটাত্মীয়র মাধ্যমেই দুর্ঘটনা বেশি ঘটে। এই যে আসিয়ার, ছোট্ট শিশু আসিয়ার যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, দেখেন কারা ঘটিয়েছে? নিকটাত্মীয়। তাহলে নিকটাত্মীয়র মাধ্যমেই দুর্ঘটনা বেশি ঘটে। প্রথম আলোর মতো সেকুলার পত্রিকা, ইসলাম বিরোধী একটা সেকুলার পত্রিকা, সেই পত্রিকা পর্যন্ত আমি দেখলাম যে সেখানে জরিপে উঠে এসেছে যে সবচাইতে বেশি নারীরা নির্যাতনের শিকার হয় কাদের পক্ষ থেকে? যারা পরিচিত তাদের কাছ থেকে। এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন, আল হাম আল মৌত, যে দেবর তো হলো মৃত্যু সমতুল্য। দেবর আত্মীয় নয়, সে মৃত্যু সমতুল্য। দুলাভাই, হ্যাঁ, এটা সৌজন্যতা আমি দেখাবো, কিন্তু এর অর্থ এই নয় যে তার সাথে দেখা সাক্ষাৎ করব। তো এই যে আহ, আপনার মধ্যে আত্মীয়তার বন্ধন রক্ষা করার বিষয়টা যখন মাথায় আসে, তখন যদি এইগুলো যদি গিজগিজ করে যে যাদের সাথে দেখা সাক্ষাৎ আমার জন্য আহ জায়েজ, তাদের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, বিষয়টা হলো তাদের সাথে সম্পৃক্ত। তাদের সাথে দেখা সাক্ষাৎ নারী পুরুষ একজনের জন্য একজন জায়েজ নেই, আত্মীয়তার বন্ধন রক্ষা করার বিষয়টা তাদের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং আহ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তারা সবে কদর থেকে মাহরুম হয়ে যাবে। তারা দেখবেন, বিবেচনা করবেন যে এরকম কোনো আত্মীয় আছে কিনা যার সাথে আমার দেখা সাক্ষাৎ জায়েজ, যে আমার খুব কাছের, কিন্তু আমার সাথে তার সম্পর্ক নেই। যেমন আমার বোন যদি এরকম থাকে যে তার সাথে আমার সম্পর্ক নেই, ফুফু অথবা এরকম যদি কেউ থাকে, এর অর্থ হলো যোগাযোগ নাই তা না। অর্থাৎ যদি সম্পর্কের মধ্যে কোনো ধরনের বৈরিতা থাকে, শত্রুতা থাকে, তাহলে তাদের কাছ থেকে তাদের সাথে মিটমাট করে নেওয়া। যদি মিটমাট করা সম্ভব না হয়, তাহলে কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করা যে, আল্লাহ, অমুকের হক আমি নষ্ট করেছি, অথবা অমুকের সাথে আমার সম্পর্ক ভালো না, হে আল্লাহ আপনি সম্পর্কটা ভালো করে দেন, তবু আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন। হে আল্লাহ, আপনি তাকে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। হে আল্লাহ, সে যদি আমার হক নষ্ট করে থাকে, আপনি তাকেও মাফ করে দেন। হে আল্লাহ, আমার হক যদি সে নষ্ট করে থাকে, তাহলে আপনি তাকে মাফ করে দেন। আর আমি যদি তার হক নষ্ট করে থাকি, তাহলে আমাকেও মাফ করে দেন। এভাবে যদি আপনার সাথে যে আত্মীয়ের সম্পর্ক খারাপ, তার জন্য যদি আপনি দোয়া করেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায়, সামান্য পরিমাণ হলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আপনাকে লাইলাতুল কদর থেকে মাহরুম করবেন না।
লাইলাতুল কদর থেকে মাহরুম থাকে আর আরেক শ্রেণী হলো যারা মুশাহিন। মুশাহিন মানে যারা মুসলমানদের ব্যাপারে নিজের মনের মধ্যে শত্রুতা ভাব রাখে। শত্রুতা, অতিরিক্ত হিংসা, এটা শত্রুতা ভাব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন যে, অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি অন্তরে অপর মুসলমানের প্রতি হিংসা রাখে, অপর মুসলমানের প্রতি শত্রুতা রাখে। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিংসা বিদ্বেষ এগুলো মানুষের অন্তরে যদি থাকে, তাহলে ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে শুকনা লাকড়িকে পুড়িয়ে ফেলে, ঠিক হিংসা বিদ্বেষ এভাবে মানুষের নেকিগুলোকে পুড়িয়ে ফেলে। তো হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা, যদি হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে থাকে তাহলে তওবা করে নেওয়া, অন্যথায় লাইলাতুল কদর থেকে মাহরুম হতে হবে। তাহলে লাইলাতুল কদর থেকে মাহরুম হচ্ছে এই চার শ্রেণী। এক হলো যাদের নেশার অভ্যাস আছে, দুই হলো যারা মা বাবার অবাধ্য, তিন হলো যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, আর চতুর্থ হলো যে যারা হিংসা অর্থাৎ অপর মুসলমানের প্রতি নিজের অন্তরে শত্রুতা ভাব রাখে। যদি এই গুণাগুলো থাকে, তাহলে আপনার এই শেষ দশকের একটা বড় কাজ হলো যে এগুলো থেকে এখনই তওবা করে নেওয়া, শেষ দশক আসার আগেই তওবা করে নেওয়া। শেষ দশকের এটা একটা প্রস্তুতিমূলক কাজ, আমি এখনই তওবা করে নিব। তাহলে প্রথম কাজ বললাম যে এতিকাফের চিন্তা করা। দ্বিতীয় কাজ হলো যে শেষ দশকের এই গুরুত্ব যেই কারণে লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয় মানুষ যে কারণে, সেই সমস্ত কারণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, দূরে রাখা। আর সেই কারণগুলো হলো চারটি। একটি হলো নেশা করা, আর আরেকটি হলো মা বাবার অবদ্ধ হওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা, নম্বর তিন। আর নম্বর চার হলো অপর মুসলমানের প্রতি শত্রুতা ভাব রাখা। এরপরের কাজ, শেষ দশকের যতদূর সম্ভব এবাদত করবেন। যদি এবাদত করার বেশি সুযোগ না থাকে, আপনার শরীর ক্লান্ত অথবা কোনো কারণে পারছেন না, অথবা কোনো কারণ নাই আপনি অলসতা করেই পারছেন না, তাহলে অন্তত কমপক্ষে ভোর রাতে যখন আহ সাহারির জন্য উঠবেন, তখন অন্তত 2-4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। এর কারণ হলো, দেখুন কোরআন মজিদের একটা সূক্ষ্ম বিষয়ের দিকে আপনাদের ইঙ্গিত দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন যে লাইলাতুল কদর থাকে কতক্ষণ, কতক্ষণ এই রাতটার ফজিলত থাকে, হিয়া হাত্তা মাতলাইল ফাজার, ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে, ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে। এর অর্থ হলো লাইলাতুল কদর এই রাতটা যখন থেকেই শুরু হোক না কেন, যদি আপনি এই ফজরের আগে অর্থাৎ ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগে, আজানের আগে আপনি যদি কিছু আবাদত করতে পারেন, তাহলে এর অর্থ হলো লাইলাতুল কদরের কিছু অংশ আপনি পেয়ে গেলেন। এই যে কিছু অংশ পেয়ে গেলেন এটা নিশ্চিত। এই জন্য লাইলাতুল কদরের এই সময় আহ কিছু প্রতিদিন যারা এতেকাব করবেন তারাও, যারা এতেকাব করবেন না তারাও প্রতিদিন কিছু আবাদত ভোর রাতে 2-4 রাকাত নামাজ, একটু দোয়া করার চেষ্টা করা। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার জন্য আমার তৃতীয় পদক্ষেপ। লাইলাতুল কদর পাওয়ার জন্য চতুর্থ যে পদক্ষেপ সেটা হলো যে কমপক্ষে যারা পুরুষ আছেন, সব নামাজের জামাতের সাথে পড়া তো আপনার জন্য, যারা পুরুষ আছেন তাদের জন্য এটা তো ওয়াজিব। কারণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ফি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, কারো পাশে যদি মসজিদ থাকে, আশেপাশে মসজিদ থাকে, আর সে যদি ঘরে নামাজ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার নামাজ পরিপূর্ণ হয় না। তো আমরা তো 5 ওয়াক্ত নামাজই আমরা মসজিদে পড়ার চেষ্টা করব। এরপরও যদি কোনো ব্যক্তি অলসতার কারণে অথবা শয়তানের ধোকায় পড়ে কোনো কারণে যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারে, তাহলে কমপক্ষে দুইটা নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করা, সেটা হলো এশার নামাজ এবং ফজরের নামাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করে, তাহলে ফাকান্নামা কামা নিসফাল লাইল, তাহলে কে সে যেন অর্ধেক রাতে ইবাদত করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, তাহলে সে যেন সারা রাত ইবাদতের ভিতরে কাটিয়ে দিল। তা আমি লাইলাতুল কদর যদি পেতে চাই, তাহলে এশা আর ফজরের নামাজ, এই দুই নামাজের জামাত কোনো অবস্থাতেই ছাড়বো না। এই কয়টা দিন আমি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি ঠিক মতো আদায় করার চেষ্টা করব। রমজানে ভোর রাতে যে রমজানে আপনি
ফরজের অতিরিক্ত রাতের বেলা যে নামাজগুলোই পড়বেন সেগুলোই কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত হবে। আপনি কিয়ামুল লাইল, তারাবি হোক অথবা তাহাজ্জুদ হোক, এই এই নামাজগুলো আপনি আপনি বেশি করে যতদূর সম্ভব আদায় করার চেষ্টা করবেন। এই শেষ দশকে বেশি বেশি করে দোয়া করা। সময় চলে যাচ্ছে, 20টা দিন চলে গেছে, এর অর্থ হলো যে আমাকে দেওয়া আল্লাহ তাআলা 30 পৃষ্ঠার চেক বুক যেটা, সেটার 20টা পাতা খরচ হয়ে গেছে। আর 10টা পাতা আছে, এখন আমাকে এই 10টা পাতা দিয়ে পুষিয়ে নিতে হবে। পুষাতে যদি না পারে, যদি আমি এই ক্ষতিপূরণ করতে না পারি, নবীজির বাসায় সব কল্যাণ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এজন্য আমি এই 10টা পাতা হিসাব নিকাশ করে খরচ করব। হিসাব নিকাশ করে খুব সন্তর্পণে, খুব সতর্কভাবে আমি খরচ করব, যেন কোনো গুনাহ না হয়। বেশি বেশি করে নেক আমল করব, বেশি বেশি করে দোয়া করব। আর যাদের, আমাদের পরিবারের প্রত্যেকেরই কারো না কারো মুরব্বীরা ইন্তেকাল করেছেন, কারো মা বাবা, কারো দাদা দাদি, কারো নানা নানি, কারো শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করেছেন। তারা তো, তাদের আমল তো বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় ইনকাতা আমালুহু, আমল কাট। এখন তাদের সাথে যোগসূত্র, যোগাযোগ কায়েম করার, আমাদের এই পৃথিবীর সাথে যোগাযোগ কায়েম করার, আমাদের সাথে যোগাযোগ কায়েম করার, অথবা তাদের আমলের সাথে তারা যোগাযোগ কায়েম করার একটাই পদ্ধতি, সেটা হলো আমরা তাদের জন্য দোয়া করা, আমরা তাদের জন্য কিছু ইসহালে সওয়াব করা। এই রমজানে এই কাজগুলো একটু, যদিও এগুলো ফরজ নয়, ওয়াজিব নয়, এমনও নয় যেগুলো করতেই হবে, কিন্তু আমার আমার কাছে তো একটা দায়বদ্ধতা আছে। আমার মুরব্বী যারা ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করা, এটা তো আমার কাছে, আমার বিবেকের কাছে তো আমি দায়বদ্ধ। আমি আমার বিবেকের কাছে তো দায়বদ্ধ। এজন্য সেই সেই তাড়না থেকেই তাদের জন্য একটু দোয়া করবেন। তারা খুব, হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তি কবরের মধ্যে ওই ব্যক্তির মতো থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেমন ভাবে ডুবন্ত ব্যক্তি, কাল গারিকিল মুতাগাব্বিস, নবীজির ভাষায়, একজন মানুষ যখন পানিতে তাকে ডুবিয়ে রাখা হয়, চুবিয়ে রাখা হয়, তখন তার মধ্যে যেরকম একটা হাঁসফাঁস তৈরি হয়, ঠিক তেমনি মৃত ব্যক্তি কবরের মধ্যে এভাবে হাঁসফাঁস করতে থাকে। কিসের জন্য হাঁসফাঁস করতে থাকে? আহা, দুনিয়াবাসীর পক্ষ থেকে, মিন আখিন আও আবিন আও উম্মিন, নবীজির বাসায়, আহা যদি ওই ব্যক্তি বলে, আহা আমার কোনো ভাই, অথবা আমার বাবা, অথবা মা, ও সাদিকিন লাহু, অথবা আমার কোনো বন্ধু আমার জন্য যদি একটু দোয়া করতো, একটু ইসালে সওয়াব করতো, তো যদি একটু ইসালে সওয়াব, একটু দোয়া তখন যার তারা পায়, হাদিসের ভাষায় নবীজি বলেন, আল্লাহ তাআলা এটাকে প্রতিপালন করে, পরিচর্যা করে, পাহাড় পরিমাণ করে তারপর তাদেরকে দান করেন। তখন এটা তাদের কাছে গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম হয়ে দাঁড়ায়। তো এই ইসালে সব, তাদের জন্য কিছু করার চেষ্টা করা। ইসালে সব মানে এই নয় যে আমি জিয়াফত করলাম, ইসালে সব মানে এই নয় যে টাকা পয়সা খরচ করলাম, না। ইসালে সব এগুলো, ইসালে সব এগুলো নয়। শরীয়ত বিরোধী কোনো ইসালে সব, জিয়াফত, 3 দিন 40 রমজানের ইত্যাদি, এগুলো পালন করা, এগুলো ইসালে সব না। এগুলো হলো ফাইজলামি, শরীয়তের সাথে ফাইজলামি। ঈশ্বরের সব হলো তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সাধারণ সদকা করা, নফল সদকা করা, তাদের জন্য এই বেশি বেশি করে আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাওয়া, আল ইস্তিগফার লাহুম, বেশি বেশি করে তাদের জন্য মাফ চাওয়া। এগুলো হলো ইসালের সব, এগুলো হলো ইসালের সব। রমজানে জিয়াফত অনুষ্ঠান করে এরপর মা বাবার জন্য খাওয়াইলাম, এগুলো ফাইজলামি ছাড়া শরীয়তের সাথে আর কিছু না। এগুলো কোনো ইসালের সওয়াব না। আপনার যদি টাকা পয়সা খরচ করতে মনে চায়, তাহলে আপনি এরকম কষ্ট দিয়ে মানুষকে দেওয়া, এটা তো দরকার নেই যে প্রতি রমজানে করতে হবে। নাম ফুটানি, নাম ফুটানি ছাড়া ছাড়া অন্য কোনো মাকসাদ খুব কম ক্ষেত্রেই থাকে, খুব কম ক্ষেত্রেই থাকে। ইসালের সবের ক্ষেত্রে দুটা জিনিস লক্ষ্য রাখতে হয়। একটা হলো নিয়ত খালেস রাখা, আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ঠিক রাখা। এই দুটা জিনিস খেয়াল রাখতে হয়। তো আমার নবীজি তরিকা ঠিক আছে কিন্তু নিয়ত খালেস না, তাহলে ইসালে সওয়াব হবে না। নিয়ত খালেস কিন্তু তরিকা ঠিক না, তাহলে ইসালে সওয়াব হবে না। এই দুটা জিনিসকে খেয়াল রেখে কিছু ইসালে সওয়াব করার চেষ্টা করবেন মা বাবার জন্য। কোরআন তেলাওয়াত যারা এখনো করেন নাই, এই শেষ দশকে চেষ্টা করেন বেশি বেশি করে তেলাওয়াত করা। কিছুই করতে পারলেন না, অন্তত জবানটাকে জিকিরের মাধ্যমে তরুতাজা রাখবেন। জবানও যদি জিকিরের মাধ্যমে তরুতাজা না রাখতে পারেন, অন্তত অন্তরটাকে জিক্রে কালবি দিয়ে, অন্তরে আল্লাহর কথা মনে রেখে, অন্যের কথা স্মরণে রেখে, মনে মনে জিকির করে অন্তরটাকে জাগ্রত রাখবেন। অন্তরটাকে অন্তত মরতে দিবেন না, অন্তত অন্তত মরতে দিবেন না। কারণ অন্তর যদি মরে যায়, তাহলে এর চেয়ে বড় মুসিবত আর কোনো কিছু নাই। অন্তর মরে গেলে আপনার চোখে পানি আসবে না। অন্তর চলে গেলে, মরে গেলে আপনার গুনার করলে অপরাধ বোধ আপনার মধ্যে থাকবে না। অন্তর মরে গেলে অনেক সমস্যা আছে। এজন্য
মাশায়েখগণ বলতেন আযমুল মাসাইব কাসাওয়াতুল কলব, সবচাইতে কঠিন মুসিবত, কঠিন কঠিন জিনিস হলো অন্তর মরে যাওয়া। তো অন্তত এই রমজানের শেষ দশকে অন্তরটাকে মরতে দিয়েন না, অন্তরটাকে অন্তত মরতে দিবেন না, একটা অনুভূতি নিজের মধ্যে ধরে রাখবেন। পাশাপাশি যে আহ, একটা আমল আছে যে সদকাতুল ফিতর আমল, ঈদের আগে এই সদকাতুল ফিতির ঈদের আগে, ঈদের নামাজের আগে আদায় করে দেওয়া, এটা হলো একটা মুস্তাহাব, এবং ওই দিনই আদায় করা, ঈদের দিনে আদায় করা, এটা আরেকটা সুন্নত। যদি ওই দিনে আদায় করতে না পারেন, আগেও আদায় করার সুযোগ আছে, পরও আদায় করার সুযোগ আছে। তো সদকাতুল ফিতির আদায় করা, সদকাতুল ফিতরের ক্ষেত্রে আমরা ধরে নিই সবসময় সর্বনিম্নটা, সর্বনিম্নটা আমরা ধরে নিই, অথচ সর্বনিম্নটা ধরে নেওয়া এটা শরীয়ত কামনা করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন, আফদালুস সাদাকাতি আলাহা ওয়া আসমানুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম সদকা হলো যেটা সবচেয়ে ভালো হবে এবং যেটা সবচেয়ে দামি হবে। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে আয়াত নাজিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে সবচাইতে উত্তম জিনিস তোমাদেরকে খরচ করলেই তারপরে সেটা আল্লাহর কাছে কবুল হয়। এখন আমি আহ, ঈদের জামা কেনার ক্ষেত্রে দামিটা খুঁজি, আবার ওটার ক্ষেত্রে আমি দামিটা খুঁজি, সবকিছুর ক্ষেত্রে আমি দামিটা খুঁজি, সবকিছুর ক্ষেত্রে আমি দামিটা খুঁজি, আর সৎকা দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে ফকির হয়ে যাই, সৎকা দেওয়ার ক্ষেত্রে আমি মিসকিন হয়ে যাই, নেওয়ার ক্ষেত্রে আমি আহ চিন্তা করি না যে আল্লাহ আমাকে কিরকম দিলেন, দেওয়ার ক্ষেত্রে আমি বলি যে আমার থেকে কি পরিমাণ গেল, এরকম আমরা চিন্তা করি না। সৎকা দিবেন প্রত্যেকেই, প্রত্যেকেই চেষ্টা করবেন সৎকা দিয়ে সৎকাটা আদায় করতে, খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে, এগুলো দিয়ে সৎকা আদায় করার চেষ্টা করবেন। জব গম এগুলোতে কেন যাবেন? এগুলো তো যাবে তো হলো যারা তারা, যাদের ওই মাত্র কোন রকম নেশাবের মালিক হয়েছে 95,000 টাকার মতো, অথবা 52 তোলার উপর পরিমাণ সম্পদের, 52 তোলার উপর মূল্য পরিমাণ সম্পদ তার কাছে আছে, কোনোভাবে কোনোভাবে নেশাবের মালিক হয়েছে, সেই হয়তো এটা আদায় করলো। এখন আপনি আপনি ধনী মানুষ, আপনার সুযোগ আছে যে খেজুর দিয়ে সদকাতুল ফিতর আদায় করার, কিশমিশ দিয়ে পনির দিয়ে সদকাতুল ফিতর আদায় করার, তাহলে আপনি ওটাতে কেন যাবেন? ওটাতে কেন যাবেন? এজন্য সদকাতুল ফিতির আদায় করুন। পরিবারের বুড়া, পরিবারের ছোট, সকলের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা চেষ্টা করবেন, সেটা দামিটা কি দিয়ে আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া চাই, যা কিছু ভুল বলেছি আল্লাহ আমাদের সকল অন্তর থেকে সেগুলো উঠিয়ে নিন, যা কিছু শুদ্ধ বলেছি আল্লাহ সেগুলো আমাদের অন্তরে ধরে রাখার তৌফিক দান করুন। প্রশ্ন তো থাকে, কি প্রশ্ন? ধরেন এটা ইয়েতে চলে আসছে, ধরেন তার কি ফ্যামিলি রাজি হয়েছিল বলে সে বন্ধু, আচ্ছা, এটা চলে আসছে, আলোচনা চলে আসছে। আচ্ছা, আমরা প্রশ্নের উত্তর প্রশ্নগুলো নিচ্ছি। যদি কারো প্রশ্ন থাকে আমরা অল্প সময়ের মধ্যে প্রশ্নগুলো করে ফেলবো। কিছু সময় পরে আবার জামাত দাঁড়িয়ে যাবে। তো আমরা 5 মিনিটের মধ্যে সবাই প্রশ্ন করে ফেলবো। হুজুর প্রশ্ন নিবেন এবং উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে 5 মিনিট সময় পাবো আমরা ইনশাআল্লাহ। এক রাতের জন্য এতেকাফ করলো, দেখি কি লিখছে, উপরে চলে গেছে। এক রাতের জন্য এতেকাফ করলে হবে কি? পুরুষদের জন্য এতে এক রাতের জন্য এতেকাফ করলে হবে, তবে সেটা হলো নফল এতেকাফ, সুন্নতে মুআক্কাদা এতেকাফ হবে না। মেয়েরা এতে, হ্যাঁ মেয়েদের এতেকাফ করতে পারে, পদ্ধতি বলে দিচ্ছি একটু আগে। এতেকাফে বসলে বিছানায় ঘুমানো যাবে? জি। আহ বিছানায় বলতে এটাকে পুরুষ কে প্রশ্ন করছে, পুরুষ না মেয়ে? যদি কোনো মেয়ে প্রশ্ন করতে থাকেন তাহলে বিছানা বলতে আপনার নামাজের স্থানে আপনি এতেকাফ করবেন, ওখানে ঘুমাবেন, ওখানে আপনি থাকবেন। আর পুরুষরা তো মসজিদে যে কোনো জায়গাতে ঘুমাতে পারে। এতেকাফের মূল বিষয় হলো, আজানের উত্তরটা দেন আপনি। এতেকাফের মূল বিষয়টা হলো যে, যেই এতেকাফের সীমানা, অর্থাৎ পুরুষদের জন্য মসজিদ আর মামাদের জন্য নামাজের জায়গা, ওই যতটুকু আমরা নির্ধারণ করেছি, একটু হয়তো সামান্য একটু বাড়িয়ে নিলাম নামাজের জায়গা থেকে, এই এতটুকু সীমানা কোনো কারণে
বিনা ওজরে অতিক্রম না করা, এটা হলো মূল মাসালা। আর এতেকাফের যাবতীয় যত মাসালা আছে সব এটার উপর ভিত্তি করে। এজন্য এই জিনিসটা খেয়াল রাখলে ইনশাল্লাহ বাকিগুলো এমনিতেই চলে আসবে। জি। এরপরে বলছি তো এগুলা। কোন হাদিসের রেফারেন্স চাইছেন বলেন নাই। হাদিসের রেফারেন্স দেওয়া যাবে, হাদিস তো অনেকগুলোই বলছে। জি, খালারা অবশ্যই নিকটাত্মীয়, এবং এমন আত্মীয় যাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে গুনাহ হয়। আপনার মা যদি নিষেধ করে তাহলে আপনার মায়ের এই নিষেধ পালন করা আপনার জন্য ওয়াজিব না। কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। অর্থাৎ সৃষ্টিকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। কাজেই আপনার মা না করলেও আপনি আপনার খালার সাথে সম্পর্ক রাখবেন, যেহেতু খালা হলেন নিকটাত্মীয়, মায়ের সমতুল্য। মায়ের সাথে সম্পর্ক রাখা যেমন জরুরি, হয়তো এটার পর্যায়টা একটু কম, কিন্তু অনেকটা সেরকমই জরুরি খালাদের সাথেও সুসম্পর্ক রাখা। গীবত গীবতকারী কি পড়বে 4 নম্বরে? গীবত যদি হিংসার বশবর্তী হয়, শত্রুতার বশবর্তী হয়, তাহলে তো 4 নম্বরে পড়বে কি লিখছে? পুরোটা আসতেছে না তো। আমরা এক্ষেত্রে জামাইকে শাশুড়ির সাথে কথা হয়ে দেশে বিরত রাখতে চাইলে গুনাহ হবে না, এক্ষেত্রে গুনাহ হবে না। আহ এমনকি কোনো মাহরামের ব্যাপারেও যদি এরকম কোনো কল্পনা আসে, খারাপ কল্পনা আসে, তাহলে কথাবার্তা থেকে দূরে থাকাই তখন সতর্কতা, এবং এটাই করতে হবে। আর তো নাই মনে হয়। মৃত ব্যক্তির রোজার ফিদিয়া কত? মৃত ব্যক্তি রোজার ফিদিয়া কি? মৃত ব্যক্তি তো মারাই গেছে। ফিদিয়া তো হলো যারা জীবিত তাদের জন্য, যারা ভবিষ্যতে কখনোই রোজা রাখতে পারবে না, এরকম বৃদ্ধ হওয়ার কারণে, অথবা বেশি এমন অসুস্থতা যেটা দুরারোগ্য, যার কারণে কখনো রোজা রাখার সম্ভাবনা তার ক্ষেত্রে কম, তার জন্য হলো ফিদিয়া। হুম। জি। হ্যাঁ, শেষ করে আর তো দেখা যাচ্ছে না তো, ওগুলো তো বলে দিছি সবগুলো। হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে নামাজের সময় একেবারেই সন্নিকটে। তো আজকে আমরা শেষ করছি ইনশাআল্লাহ। আর যদি কারো খুবই মাসালাগত কোনো বিষয় থাকে, আমাদের আইফাতোয়া আছে, আইফাতোয়াতে প্রশ্ন করলে আশা করি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। তো ঠিক আছে, আমরা সবাই সবার জন্য দোয়া চাই। আর আমাদের আজকে যে আলোচনাগুলো হয়েছে, আলোচনাগুলো আমরা ইনশাআল্লাহ দাওয়াতের নিয়ত সবাই সবার কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।